ও যুবকরা, আমার চোখে দেখাই ওয়াজ তোমরা শুনে যাও। বাবা আমারে কষ্ট দিও না, বাবা আমারে ব্যথা দিও না। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, বাবা মা যদি মারা যায়, হক আদায় করি নাই, অপরাধ করে ফেলছি, বাবা মারে কষ্ট দিয়ে ফেলছি, উপায় কি? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর নবী রুখসত থেকে দিয়েছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা মারা গেছে, হক আদায় করতে পারি নাই। নবী বললেন, ভয় পায় না, বাবা মার কবরে বেশি বেশি জিয়ারত করো আর তাদের জন্য দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তুমি যদি বেশি বেশি দোয়া করো আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালিমাতুশ শুকুর সেই মহান রবের আলিশান দরবার এলাহিতে, যিনি বাহাদুরপুর খন্দকার আব্দুল গনি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিলে ঘর থেকে, বাড়ি থেকে, সংসার থেকে, অর্থবিত্ত থেকে, দুনিয়াদারি থেকে জুদা করে আল্লাহ বেহেশতের বাগানের জন্য আমাদেরকে পছন্দ করেছেন। মনিবের আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ সে মহান রব্বে করিমের আলিশান আসমানে, যিনি সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে
সৈয়দনা ঈসা রুহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী আলাইহিমুস সালাম গণের উম্মত না বানিয়ে আমাদেরকে সমস্ত নবীদের যিনি শিরোতাজ, সাইয়্যিদ এবং ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরে আকা মাওলার উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন। সেই জন্য মহান মনিবের আসমানে আমরা একসাথে আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সালিক বিএসসি সাহেব, সহসভাপতি হাফেজ রফিকুল ইসলাম ফরাজি সাহেব, আজকের প্রধান অতিথি আলহাজ ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সাহেব, প্রধান মেহমান জনাব মকিবুল হক সুমন সাহেব, এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ বিশিষ্ট আলিমে দ্বীন আল্লামা মাওলানা নুরুল আমিন সাহেব, যিনি এই অঞ্চলের জামাত ইসলামের পক্ষ থেকে তিনি মনোনীত এমপি পদপ্রার্থী। আজকে আলহাজ মাওলানা মিজার রহমান সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ শাখার সম্মানিত আমির। অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ সাহেব, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী। জনাব রমজান আলী সাহেব এবং জনাব মাওলানা মাহবুব রহমান সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী। জনাব সুলতান মাহমুদ সাহেব এবং জনাব আলী ইসলাম সাহেব, বাংলাদেশ পল্লী চিকিৎসক আলমিয়া সাহেব, সকল সম্মানিত অতিথিবৃন্দ, সাইফুল ইসলাম সাহেব হাইবুল জেলা বিএনপি, সকল স্তরের সকল রাজনীতি ব্যক্তিত্ব, সম্মানিত অতিথিবৃন্দ, এখানে যারা আসছেন, যারা কথা বলেছেন, আমরা সকলকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের সম্মানিত মুরব্বিন ইকরাম, উলামায়ে হযরত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানশীল আমার সম্মানিত মা ও বোন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে মোবারকবাদ, সকলকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই বলেছিলাম ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব। কথা ঠিক আছে কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? লা শাক লা রাইবা, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব এবং আমাদেরকে একটা নির্দিষ্ট দিনে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মেহশরের মাঠে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহর আদালতে আমরা সবাই সেদিন উপস্থিত হব, একবারে চিরসত্য। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কোনো জবাবদিহিতার জন্য, এখানে আমরা আসছি কিছু কথা শোনার জন্য, কিছু বোঝার জন্য। ঠিক আমরা মেহশরের মাঠে দাঁড়াবো জবাবদিহিতার জন্য। আহা, সেদিনটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, কত বেদনাদায়ক হবে। সেই দিনের অপেক্ষা আগামীতে আমাদের অবশ্যই আসবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা? কোনো সন্দেহ কি আছে? কোনো সন্দেহ। তাহলে বলেন, আমাদের জিন্দেগি আমরা কিভাবে পরিচালিত? এখানে সকল সম্মানিত বক্তাগণ বলে গেছে, আমাদের জিন্দেগি পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহের দৃষ্টিকোণ থেকে। কথা বলে ঠিক কিনা? এতেও কোনো সন্দেহ। কিন্তু বড় আফসোস হলো সত্য, বাংলাদেশের মতো এত মাহফিল পৃথিবীর কোনো দেশে হয় না। বাংলাদেশে সিজনে, শীতকালীনে এত পরিমাণে সভা সেমিনার হয় যে সারা পৃথিবীতে এত মাহফিল বাংলাদেশের মতো হয় না। কিন্তু এই দেশের মসজিদ থেকেই জুতা ছিল। এদেশের মসজিদ থেকে জুতা ছিল। আচ্ছা, জুতা কে নিয়েছে? কুত্তায় নিয়েছে। কে দেয়? মানুষ। তার অর্থ হচ্ছে আমরা এখনো মূলত মানুষই হতে পারি। আমি কিছুদিন আগে মালদ্বীপ সফর ছিলাম, রাত 2-3টে মালের গিলা কলেজে মাহফিল শেষ করার পরে রাত হয়ে গেল। তো বের হওয়ার পরে মালে থেকে এয়ারপোর্টের মাঝখানে একটা সাগরের
উপরে একটা ব্রিজ আছে, খুব সুন্দর। এই ব্রিজের উপরে লোকেরা আমাকে নিয়ে আসলে যে হুজুর রাতের বাতাসটা, সাগরটা দেখতে খুব সুন্দর লাগবে, তা আমি বললাম চলে। তা আমি হেঁটে হেঁটে আসলাম, দেখলাম নারীরাও হাঁটতেছে রাত 1টা বাজে, বুঝে মেয়েরা হাঁটতেছে, নারীরা হাঁটতেছে, পর্যটকরা আসতেছে, তারা হাঁটতেছে নির্দ্বিধায়, তারা হেঁটে 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 যাচ্ছে। আমি বললাম এত রাতে মহিলারা রাস্তা দিয়ে হাঁটে? বললো যে হুজুর সারা রাত্রেও যদি কোনো নারী একা একা ওই রাজধানী দিয়ে হাঁটে তো কেউ জিজ্ঞাসা করবে। বুঝে আচ্ছা বলেন তো, আমাদের দেশে 85% মুসলিমদের দেশে আপনার একটা মেয়েকে যদি বোরকা পরেও রাস্তায় রাত্রিবেলা 9টার পরে ছেড়ে দেন, আপনি ঘুমাইতেই পারবেন না, হাই প্রেশার উঠে যাবে যে আমার মেয়েটা সুস্থ মতো পৌঁছাইল কিনা। তাহলে আমরা কতটা ডিমোশনে আছি আপনি একটু চিন্তা করেন। জাতিগতভাবে আমরা কতটা এখনো ডিমোশনের মধ্যে আছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি ভাবেন যে আমরা কোন পর্যায়ে পর্যন্ত আছি, অথচ বাংলাদেশের মতো এত মাহফিল পৃথিবীর কোন দেশে না, পৃথিবীর কোন দেশে। আমাদের ওয়াজগুলি কোথায়? আমাদের এত ওয়াজ যায় কোথায়? এত বুঝায় এত উলামা ইকরাম, প্রত্যেক জুমাতে মসজিদের খতিব সাহেবগণ এত পরিশ্রম করে মানুষদেরকে বুঝায় না? শুনে যান। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি একটা ঘটনা লেখছেন তার কিতাব। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন বাচ্চাদের অধিক বাচ্চারা একটু জালিম কোয়ালিটি ছিল। পৃথিবীর যারা রাজত্ব পায় অনেকে একটু জালিম জালিম হয়ে যায়। এই কথা কর না, কি হয়ে যায়? একটু জালিম জালিম হয়ে যায়, মানে দুনিয়াবি একটু ক্ষমতা আসার পরে একটু জালিম জালিম হয়ে যায়, মানে উগ্র উগ্র হয়ে যায়। তো খুব মনোযোগ দেয়, এটা সারা পৃথিবীতেই ছিল। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লেখেন, মিশরের একজন নারী ছিলেন, তার 7টা সন্তান ছিল। ওই মহিলা অত্যন্ত পরহেজগার ছিলেন। হে নারী সমাজ, মা বোনেরা যারা আমার কথা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদেরকে একবারে বাস্তব তুলে ধরব। আমার দেশের মেয়েরা কেন রাত 12টার পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? কেন একা একা আমার মেয়েটা পথে ঘাটে নিরাপত্তার সাথে যেতে পারবে না? আমাদের দেশে এত পরিমাণে বখাইটা পোলাপান আছে, রাস্তা দিয়ে মেয়েরা যাওয়ার সময় তার ইফটিজিং করে। কি কথা বলেন, ঠিক কিনা? এত পরিমাণে কিসের জন্য এটা হবে? কেন বন্ধ হবে না? বন্ধ করার দায়িত্ব আমাদের কাদের? খুব ভালো করে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে কথাগুলি বলি। পৃথিবীর একটা দেশ আছে ইউরোপ মহাদেশ যাকে বলা হয়। এই ইউরোপ মহাদেশে যদি যান দেখবেন তাদের মেয়েরা খাওয়ার আগে মদ খায়, তারা খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে তারা মদ খায়। মদ খাওয়া জাতি, তারা ওজনে কম দেয় না। আর আমরা কালেমা পড়নেওয়ালা জাতি, আমরা ওজনে তো কম দেই, দোকান পর্যন্ত চুরি করে নিয়ে যায়। বুঝে যান, আমরা কালেমা পড়নেওয়ালা জাতি। হায় হায় হায়, আল্লাহর কোরআন পড়নেওয়ালা জাতি। আল্লাহর কোরআন আপনি বুঝেন এটার ওজন কত? আমি তো আপনার সামনে ধরে রাখছি দুনিয়াবি হিসাব অনুযায়ী তো 250 গ্রাম হোক, আমরা ভাবতেছি 250 গ্রাম, কিন্তু ওজন কত জানে আল্লাহ? এই কোরআনের ওজন সম্পর্কে আল্লাহ বলছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়ের উপরে কোরআন যদি আমি নাযিল করতাম হুজুর, আপনি দেখতেন আমি খোদার ভয়ে ওই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটা দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। এই ঘুম শহর হলো একেবারে উঁচা, মেঘ উড়ে 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 আসে। ঘুম পার হওয়ার পরে দার্জিলিং থেকে পরিষ্কার মাউন্ট এভারেস্ট দেখা যায়। 29,000 ফিট উঁচু একটা বিরাট বড় পাহাড়। পৃথিবীতে এত বড় পাহাড় আর আল্লাহ তৈরি করেন নাই। এই পাহাড়ের উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন, তাহলে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলি যদি কোরআন নাজিল করত, তাহলে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। তাহলে বুঝেন এই কোরআনের ওজন কত। আমরা কোরআন পণ্যে বলা জাতি, কালেমা নেওয়া জাতি, কালেমাওয়ালা জাতি। আজকে আমরা যেই পরিমাণে খাবারে ভেজাল দেই, সারা দুনিয়াতে এমন জাতি আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? একেবারে সীমানা এত পরিমাণে অতিক্রম করছি যে গাছের পেঁপের ভিতরে ইনজেকশন মাইরে ফরমালিন ঢুকাচ্ছি। আপনি কি খাবেন কল্পনা? আপনি যদি সৌদি আরবে যান তো যা দেখবেন যে হাজী সাহেবরা এখানে আছেন, যারা হজে গেছেন, যে হারাম শরীফের মতো তো পৃথিবীতে কোথাও মানুষ এত একত্রিত হয় না, ঠিক আছে না? সবচেয়ে বেশি মানুষ হারামে একত্রিত হয়। হারাম শরীফের মতো এত ব্যস্ততম নগরী পৃথিবীর কোথাও আর নাই, যে এত পরিমাণ মানুষ সবসময় ঘুরে। যা দেখেন এখানে কোনায় কোনায় মনে মনে কোনো ফার্মেসি নেই। বাংলাদেশের এক বাজারে যত ফার্মেসি আছে, সারা মক্কাতে এত ফার্মেসি পাবেন। বোঝা গেল আমার দেশের মানুষ কি পরিমাণে অসুস্থ। হুজুর অসুস্থ কেমনে হয়? পানিতে ভেজাল, ভাতে ভেজাল, ডাবে ভেজাল, তরকারিতে ভেজাল, শাকে ভেজাল, ওষুধে ভেজাল, ফরমালিনে ভেজাল। একবারে শুনলে আপনি আশ্চর্য হবেন, বিষের ভিতরেও ভেজাল। বিষেও ভেজাল। বলে হুজুর এর সলিউশন কি? আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মতো এই পরিস্থিতিতে সলিউশনের একটা রাস্তা, আল্লাহর কোরআন, রসুলের তরিকা বাস্তবায়ন করার ভিন্ন আর কোন সলিউশন নেই। কারণ আপনি খুশি হন আর ভেজাল, এর ব্যতিক্রম কোন এখন আর সলিউশন আমি দেখি না। এর ব্যতিক্রম কোন সলিউশন আমি বাংলাদেশের চোখে পড়ে না। বলে হুজুর কারণ কি? সব ভেজাল, সব জায়গায় ভেজাল। মসজিদে বইসে, যায় না মসজিদে বইসে, এ জাতি মিথ্যা কথা, হ্যাঁ মিছে কথা। কাবা শরীফে, হেরেম শরীফে দাঁড়াইয়া মুআল্লিম মিথ্যা কথা। কুরবানি দিবে, কুরবানির পশু পর্যন্ত মিথ্যা কথা দিয়ে লাইছে। কিন্তু কুরবানি হয়েছে না, টিয়া চুরি করে দিয়েছে। আপনি রক্তে রক্তে সমস্যা বুঝতে পারছেন? আমি মালয়েশিয়াতে আল্লাহর একজন ওলি, আপনি এক নামে চিনবেন, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। উনি বড় পীর ছিলেন, সন্দেহ আছে আপনাদের? উনি যে মহান একজন আল্লাহর মকবুল ওলি ছিলেন, এতে কি আপনাদের সন্দেহ আছে? পৃথিবীর এমন কোন রিজাল্ট শাস্ত্রবিদ নাই, এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার প্রশংসা না করে। ইমাম যাহাবি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় আইম্মে কিরাম, ইমাম সুয়ুতি, ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ওনার জিন্দেগির উপর নুজহাতুল খাতির কিতাব লিখছে। ইমামুল হারামাইন এত বড় মুহাদ্দিস, ওনার জিন্দেগির উপরে কিতাব লিখছেন, তো বুঝেন উনি কত বড় বুজুর্গ ছিলেন। ওনার কলিজার টুকরা ছেলে সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আছে একটা ছোট্ট দ্বীপের মালাক্কা সাগরের ভিতর। আমি চিন্তা করলাম এত দূর থেকে আসছি,
তো আল্লাহর এক মহান ওলি রসুলের বংশধর এখানে ঘুমাই রয়েছে, আমি একটু সালাম দিয়ে একটু দোয়া করে ওনার কাছ থেকে দোয়া নিয়ে যাই। সাগরের ঘাটে গেলাম, স্পিড বোটে উঠবো। যারা আমাকে নিয়ে গেল মালয়েশিয়া মাহফিল করলাম আগের দিন, পরের দিন ওরা বললো হুজুর আপনাকে আমরা নিয়ে যাব। আমি রওনা করলাম, তারা আমার সাথে কয়েকজন 10-12 জন আছে, আমি তো চিনি না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। ঘাটে গেলাম, ঘাটে যাওয়ার পরে আমি পেশাব ওযু করে চিন্তা করলাম পাক পবিত্র হয়ে রওনা করে জিয়ারত করব। ওযু করার জন্য ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হলাম, এরকম একটা টেবিল পাতা আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে, বাক্সের মুখ একেবারে খোলা। বাক্সের মুখ খোলা, বাক্সের ভিতরে টাকা দেওয়া রিঙ্গিত। মালয়েশিয়া ভাষায় বলে ওদের টাকাকে বলে রিঙ্গিত। ওদের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকার সমান প্রায়। ওরা আমাদের থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হলো, আর আমরা ওদের থেকে 6 বছর পরে স্বাধীন হলাম। আমাদের টাকার বরাবর ওদের 1 টাকা, আমাদের 30 টাকা। তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণে ধনী দেশ। কারণ কি? খালি চুরি হয়। কি আসতে করেন কেন? ডরাই করতেছে কি হয় না? আসতে করেন না, ডরাই করেন না, জোরে বলেন কি হয় না? না জোরে বলেন কি হয়? কেউ যদি সরকারি অর্থ চুরি করে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে কত মানুষ মামলা করবে জানেন? 18 কোটি। আমি মামলা করব, মুরব্বী হুজুর মামলা করবেন, ওলামা ইকরাম মামলা করবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সব সেই দিন মামলা করে বলবো আল্লাহ ওর কাছে আমি ভাগ পাই, ও আমারটা চুরি করে ফেলছে। কানা কবে আল্লাহ আমি কানা ছিলাম, চোখে দেখতাম না, আল্লাহ আমার ভাগেরটাও চুরি করে ফেলছে। ভিখারি বলবো আল্লাহ আমি ভিক্ষা করে খাইছি, খুব কষ্টের দিন গেছে, আল্লাহ ও আমার ভিক্ষার টাকাটাও চুরি করে ফেলছে। শোনেন, আমাদের এই শোনানোর দরকার ছিল একবার প্রধানমন্ত্রী থেকে একবার সরকারি ওই পিয়ন পর্যন্ত। কিন্তু তারা জুমার দিনে আসে পরে, যায় হলো সবার আগে। এই আসার পরে যাওয়ার সময় আমার এই মিটিং আছে, কাজ আছে, এটা আছে, সেটা আছে, এটা আছে। আমাদেরও আজকার আসেন সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, দিনমজুরি করে, মধ্যবিত্ত, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, এলাকায় বিদেশ টিদেশ ছিল, দেশে আসছে, সংসারই করে যারা, তারা হলো ওয়াজ দেয়, তারা ওয়াজ শুনে, তারা ধর্মকর্ম করে। শত শত কোটি টাকার মালিকের পোলাপান এখানে এসে বসে না, ওরা হাফ প্যান্ট পরিয়ে, ও ঢাকা দিয়ে, ও মালদ্বীপ দিয়ে, ও শ্রীলঙ্কা দিয়া, ও আপনার কি বলে থাইল্যান্ড দিয়া, সিঙ্গাপুর দিয়া, ও অস্ট্রেলিয়া দিয়ে, ও মালয়েশিয়া দিয়ে, ও অন্য অন্য দেশ দিয়ে, বিভিন্ন জায়গায় দেশ ঘুরে, আর ওই তারি তুরি খায়, আর ওই যে আপনার বোতল সার মুড়ি, বোতল সারে চিনেন না আপনারা? লাল পানি, লাল পানি বোতল সার নাম দিতে আমি বোতল সার, এ তার মূর্তি। জীবনে মাহফিলে বসে না, মাহফিলে 1 টাকা দেয় না, মাহফিলে আসেও না। এই কি কথা কর না, না আসে না, হাই না আমি কোথাও যাই ভাইকে, বসেও না, আসেও না, শুনেও না, দেয়ও না, ও খরচও করে না, ও পরিশ্রমও করে না। আমি উজু করে বললাম রিঙ্গিত বাক্সের ভিতরে এত টাকা, এটা কি ভিক্ষার টাকা? তো কয় না, টাকা কিসে? আপনি যে ওয়াশরুমে গেছে টাকা দিতে। তা বললাম কত? 1 রিঙ্গিত। তা আমি 1 টাকা দিচ্ছি। আমি বললাম এত টাকা, যে টাকা নিবে হেকো? আমি বললাম যে টাকা যে নিবে সে কোথায়? হুজুর যে টাকা নিবে সে নাই। বললাম টাকা আছে, বাক্সও আছে, আবার যে টাকা নিবে সে নাই। এটা যদি বাংলাদেশ হইতো, হুজুর টাকাও যাইতো, বাথরুম চুরি করে নিয়ে যায়। আমি দুঃখে চিন্তা করি যে আল্লাহ আমাদের এই অসুস্থতা, নেগেটিভ চিন্তা ভাবনা কবে যে দূর হবে। শোনেন, আমরা ভালো না হওয়া পর্যন্ত আমরা জীবনেও ভালো মানুষ পাবো না। কথা কন না, ঠিক কিনা? সারা মাস বেড়ে কয় কলস মার্কা আসেনি রে, আসে তোর সে মার্কা কলস, জোরে বলো কলস, আরো জোরে কলস। সারা মাস বেড়ে কলস কলস জিকির করছে। বদনা আল্লাহ যায় কয় এরে সারা মাস বেড়ে তো কলস কলস করলি, তো তোর বাড়ি ভোট আছে কয়টা? 5টা আছে। 5,000 দিয়ে দিলাম, কালকে 10টার ভিতরে দিয়ে বদনা আমাকে কম দিস।
মেড ইন বাংলা, মেড ইন বাংলা। এই জন্য আমরা কপালের কোনো পরিবর্তন হয় না। এই কথা কন্যাকা ঠিক কিনা? আমাদের পরিবর্তন হইতে হবে, কথা কন্যাকা ঠিক কিনা? ব্যক্তিগতভাবে পরিবর্তন হইতে হবে আমাদের। ওয়াজ শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে আমাদের। আপনি চিন্তা করেন, তাদের দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমার দেশের মসজিদের তালা ভাঙ্গে, আমার হাউজিং মসজিদের তালা ভাঙ্গে গেট কাইটে সরে গেট আগুন দিয়ে কেমনে কাটছে আল্লাহ জানে। ওদের কি অস্ত্র শস্ত্র আছে, এটা দিয়ে কাটছে, কাইটে তারপরে 3 তালার মানে আলমারি 3 তালা কাটছে, কাইটে পরে ওই অনেক টাকা ছিল, প্রত্যেক জমাতে 30-40 হাজার টাকা ওঠে, তো অনেক টাকা ছিল জমা, সেই টাকাগুলি সব নিছে। আর পরে চুরি হওয়ার পরে মুতল্লি সাহেব আমার বলল, হুজুর আপনি একটু দোয়া করে দেন যাতে চোরে টাকা দিয়ে দিয়ে যায়। তা আমি বললাম, যে চোরে এই জানালা কাটছে, তারপরে 3 তালা কাটছে, এই চোরে আমার দুয়ায় টিয়া ফেরত দিত না। মেড ইন বাংলাদেশ। সিলেট থেকে গভীর রাত্রে গত জানুয়ারিতে মাহফিল করে আসতেছি। আহা, রাস্তার পাশে দেখি ছোট ছোট বাচ্চারা সাধারণ কম্বল মোড়া দিয়ে কাঁপতেছে। আমার কাছে খুব মায়া লাগে, তো আমি গাড়িটা দাঁড়া করাই না। তো শীতকালে আমার গাড়িতে সবসময় আমি এক্সট্রা কম্বল রাখি, দেখ কোথাও গেলে কিছু না বলে আমার নিজের কম্বল ভেসে এলে বয়ে থাকতাম। কারণ শীতকালে কম্বল দিয়ে কেউ খাতির করে না, আর বৃষ্টির দিনে ছাতা দিয়ে কেউ খাতির করে না। এই জন্য কম্বল টম্বল সামানো টামানো কিছু গাড়ির ভিতরে থুয়ে রাখি। আমি নামার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? আমরা পথ শিশু। ভালো করে বুঝবে, যদিও আমি আপনাদেরকে হেসে হেসে বলতেছি, কিন্তু খুবই দুঃখজনক। পথ শিশু, তোমাদের বাবা না নাই, বাবা মা নাই, বাবা মা চলে গেছে, তোমরা কেমনে থাকো? এইভাবেই থাকি। প্রিয় উপস্থিতি, পীরগঞ্জবাসী, কথাগুলি শোনার পরে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি বললাম, তোমাদের মা নাই, বাবা নাই? বলে, হুজুর আমাদেরকে মানুষ মাঝে মধ্যে মারে, মাঝে মধ্যে পিটায়, আমরা এইখানে থাকি, আমরা একসাথেই থাকি। আমি বললাম, কম্বল কোথায়? বলে, আমাদের যা আছে আমরা তাই নিয়ে পেঁচিয়ে বসে আছি, তোমাদের শীত করে না? হুজুর শীত করলে আমরা কি করব? আমি ওদের কম্বলের টাকা দিলাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। বাংলাদেশে মিনিমাম 5 লক্ষ পথ শিশু আছে, 5 লক্ষ পথ শিশু আছে। এই পথ শিশুদের দায়িত্ব কিন্তু আমাদের না, এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, এটা আমাদের দায়িত্ব না। এই যে উলামায়ে কিরাম মাদ্রাসা দিছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, আলেমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আপনারা আমাদের মাদ্রাসায় কিছু দেন, কিছু দেন, কারণ মাদ্রাসার ভিতরে এমন ছেলে আছে যার মাও নাই, বাবাও নাই। এই বাচ্চাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হওয়ার কারণে উলামায়ে কিরাম এই বাচ্চাদেরকে ধরে ধরে এনে মাদ্রাসায় পড়ায় পড়ায় আলেম বানায়। আপনাদের দাঁড়ে দাঁড়ে টাকা চায়, ধনীদের কাছে টাকা চায়। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল এটা। পৃথিবীতে এমন একজন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম একজন ব্যক্তি যিনি এই পৃথিবীর ভূখণ্ডে সর্বপ্রথমে দরিদ্র মানুষের জন্য ভাতা চালু করেছিলেন, বিধবাদের ভাতা চালু করেছিলেন, শিশুদের ভাতা চালু করেছিলেন, এতিমের ভাতা চালু করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? পীরগঞ্জবাসী, বলতে চেয়েছিলাম সেই মহিলার কথা যাদের কবর থেকে
এখনো জান্নাতের ঘ্রাণ আসে তারা কারা? এমন একজন কবরের ঠিকানা আজ দিয়ে যাব, যে কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হাত উঁচা করে মাঠে যারা আছে আরো জোরে 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 জোরে। পৃথিবীতে একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর শরীফ থেকে, তিনার মাজার থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘ্রাণ এসেছিল আমার রাসূলের হাদিসের খেদমত করার জন্য। তাহলে যারা কোরআনের খেদমত করতেছেন, এই মাদ্রাসার খেদমত করেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার একটা টাকাও নষ্ট হবে না, আপনার 1 কেজি চালও নষ্ট হবে না। এক মুষ্টি চাল এই মাদ্রাসায় খরচ করলে আপনার এই চাল নষ্ট হবে না, আপনার টাকা নষ্ট হবে না, আপনার সময় নষ্ট হবে না। আপনার সন্তানকে আপনি যেইভাবে আদর করেন, এই মাদ্রাসাগুলিকে আপনি সেইভাবে আদর করবেন, এই তলবে আলেমকে সেইভাবে আদর করবেন। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর কারণ কি? এই তলবে আলেমকে যদি সেইভাবে আদর করেন, আপনি কবরে চলে যাবেন, আপনি মারা যাবেন, কিন্তু পবিত্র কোরআন আপনাকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, আরে আরেকটু বাড়াই দাও ভাই, একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও ভাই। বুঝতে কি কোনো অসুবিধা? সমস্যা নাই তো ইনশাআল্লাহ? এগুলো আমার শুনেন, আপনাদের আঞ্চলিক একটা ভাষা কুসুরের, রংপুরের একটা আঞ্চলিক ভাষা আছে, আমাদের ফরিদপুরের কিছু আঞ্চলিক ভাষা আছে। আমাদের ফরিদপুরে এই আমার সদর থানা, তো মাসুদ একটা থানা আছে শালতা। শালতায় 2টি গ্রাম আছে, একটা গ্রামের নাম হচ্ছে 10,000 আর একটা গ্রামের নাম হচ্ছে ঘোড়াদা। ঘোড়াদার থেকে একজনের বউ ফালাইয়া 10,000 চলে গেছে। থানায় যায়, দারোগার সামনে বলতেছে, স্যার লেখেন ঘোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগা বুঝছে কোষ না বুঝছে কোষ? স্যার বুঝি তো করতেছি, বউ তো আমারটাই গেছে, আপনি লেখেন ঘোড়াদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগাকে কোষ কি? 1 গ্রাম থেকে 10,000 বউ গেল গা, কেউ দেখলো না। স্যার গ্রামের নাম 10,000, তা তো করবি। এই জন্য না বুঝলে কিন্তু বিপদ, মহামুসিবত। চট্টগ্রামে মাঝে মধ্যে যাই, তো এরা যে কি কয় আঞ্চলিক ভাষায় আমি কিছু বুঝি না, খালি সে। সিলেট একবার গেছি, জগন্নাথপুরে জীবনের প্রথম, হাওরের ভিতরে বিরাট বিরাট হাওর। সিলেটের মানুষ খুব ভালো, খুব আলেমদেরকে সম্মান করে। তো যাওয়ার পরে একটা জিগে, বাজার কত দূর? সব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। আমি তো বাক্কা সাক্কা বুঝি প্রথম আরেকজন বুঝে ফেলছে যে হুজুর প্রথম আসছে, ওরা আলেমদেরকে সাফ করে আইসে বলতেছে সাফ বাক্কা মানে অনেক। মাশাআল্লাহ, একটা বাংলা ভাষা শিখলাম। আঞ্চলিক ভাষার পরিবর্তন আছে, এটা মার ভাষা, এটা সত্য, প্রত্যেক মায়ের ভাষাই সত্য। তা আল্লাহ যদি না বুঝে তা বলবো যে বুঝি না, আমি বোঝানোর চেষ্টা করি। শোনেন, আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ, কথা ঠিক কিনা? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। শোনেন আপনারা, আমরা এই যে বারবার বলি যে আমরা আসলে মানুষ হইতে পারি। আপনি একটু উন্নত বিশ্বে যদি যান, যদি আপনি ইউরোপে যান, ওদের দেশে একটা কুত্তার গায়ে আপনি হাত দিতে পারেন। যদি একটা কুত্তাও মারেন তো আপনার মামলা হবে, আপনার কোন নেতা, পুলিশ অফিসার, প্রধানমন্ত্রী আপনার সারাইতে পারবে না। আর আমাদের দেশে মানুষ যদি ভিডিও মারে তো 2 দিন পরে এদিক দিয়ে সেদিক দিয়ে, এদিক দিয়ে সেদিক দিয়ে, ডান দিয়ে বাম দিয়ে আইন পরে যে কি হয়ে যায় কোনো খোঁজই পায় না। আর গরিব মানুষের মানুষ যদি পোলাপান মরে যায় তো ওই আর খোঁজ টোজ হয় না, বলে কারণ কি পয়সা করে দিতে পারে না। ওই আসিয়ারে মেরে ফেলছে, এই মাগুরার আসিয়ারে মেরে ফেলছে, তারপরে যে কি বিচার হয়েছে আজ পর্যন্ত খবর নেই। এই আসিয়ার পরে যে কত আসিয়া মরে গেছে তারও কোনো খবর নেই। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এই কথা বললে আপনার কাছে হুজুর বালা না।
আপনি বুঝেন যে আমরা কতটা টেনশনে এখনো, অথচ আমরা কালেমা পণ্য বলা জাতি, আমরা কালেমা গ্রহণ করলে বলা জাতি, কোরআন নেড়ে বলা জাতি, আমরা এখনো কতটা টেনশনের ভিতর আছি। ভাবলে গা শিহরি উঠে, ভাবলে গা শিহরি উঠে, ভাবলে। যে দেশের জাতির মানুষ খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, তাদের বিচারকরা চোখ দেখে, চেহারা দেখে, টাকা দেখে, অর্থ দেখে, দল দেখে বিচার করে না, কোথাও পাবে, কোথাও পাবে। আর আমাদের দেশের গ্রামে গঞ্জে সালিশ দরবারে গেলে চেয়ারম্যান মেম্বাররা পাগল হয়ে যায় ফোনের জ্বালায়। আমাকে ফোন থেকে চেয়ারম্যান সাহেব কিন্তু আমার 22 ঘরের, শাসার ঘরের, কুকুত ঘরের, ছেলের ঘরের হুলা কথা বুঝতে নাই বলে। অমুক আর একজনের ফোন দেয় চেয়ারম্যান সাহেব আমার শালার ঘরের, ওই সুমন্দির ঘরের, এই সুমন্দির ঘরের শালার ঘরের বাইশতে। কি কথা কর না কেন? চেয়ারম্যান সব পাগল হয়ে যায় ফোনের জ্বালায়, যে হাই হে বিচার কি করবো। আর ওসি সাহেব ধরে নিয়ে গেলে গা, ওসি সাহেব ফোন দিতে দিতে সার্ভিসে ফোন দিয়ে ওসি সাহেব কিন্তু আমার অমুক করে, অমুক করে, তমুক করে, তমুক। ওসি সাহেবের ফোনের জ্বালায় পাগল হয়ে যায়, কাহাই কোনটা ধরে নিয়ে আসবে। চলে অনেক সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা। এদেশের বাপ, এই আপনাদেরকে একটা কথা বলি, আপনার ছেলে একজন, আপনার ছেলে খুন করছে, ধরেন আপনার ছেলে একটা নারী দর্শন করছে, ধরেন করছে। আচ্ছা বলেন তো, ওই ছেলের বাবা তার ছেলেটাকে বাঁচানোর জন্য আদালতে যায় না? না একসাথে বলবেন, জোরে বলেন, যায় না? আমি বুঝাইতেছি, ইনসাফ বেইনসাফ বুঝাইতেছি, আমি কোনো দলমত বুঝতেছি না, ইনসাফ বেইনসাফ বুঝাইতেছি। এই ছেলের বাবা ছেলেটাকে বাঁচানোর জন্য আদালতে যায় না? আচ্ছা কোন চেহারা নিয়ে যায়? তার লজ্জা করা উচিত না? কি কথা বল না? তার তো লজ্জা করা উচিত যে আমি কোন চেহারা নিয়ে যাবো, আমি মুসলমান, আমার ছেলে অন্যায় করছে, আমার ছেলে শাস্তি হবে। নিজের বাপ তো নিজের ছেলের ধরে নিয়ে পুলিশে দেখে আপনি নিয়ে যান, এটি তাইলে আমরা মানুষ হইতে পারি। কি কথা বল না? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, খালি পকেটে করে নিয়ে গেলে হবে না, কলিজায় করে নিয়ে যেত। হযরতে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ফেরাউন, ওই সময় ফেরাউনের আদত ছিল কোন মুসলমান দেখলে ফেরাউন মুসলমানদেরকে ধরে আনতো, শুয়োরের গোশত জবাই করে রান্না করে ফেরাউন মুসলমানদেরকে জোর করে শুয়োরের গোশত খাওয়াইতো। যদি শুয়োরের গোশত না খাইতো তাহলে সেই মুসলমানকে হত্যা করা হতো। শুয়োরের গোশত খাইলে সেই মুসলমানকে ছেড়ে দেওয়া হতো। এইভাবে ফেরাউন জানতে পারলো অমুক এক মহিলা, তার 7টা সন্তান আছে, তারা ইমানদার। ফেরাউন সৈন্যদেরকে দিয়ে সেই মহিলা সহ তার বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে ফেরাউন শুয়োরের গোশত রান্না করে মহিলার সামনে, মহিলার সন্তানদের সামনে পেশ করে বলল, হে নারী, তুমি যদি তোমার সন্তান সহ শুয়োরের গোশত খাও তাহলে শোনো গো, আমি তোমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দিব, তোমাদের বাসস্থান নির্মাণ করে দিব। আর যদি তোমরা শুয়োরের গোশত না খাও তাহলে অবশ্যই আমি ফেরাউন তোমাদেরকে হত্যা করব। প্রিয় উপস্থিতি, ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউন এই কথা বলার পরে মহিলা বলল, ফেরাউন, আমি মুসলমান, আল্লাহ যেটা হারাম করেছে তুমি যতই আমাকে জীবনের ভয় দেখাও আমি সে হারাম খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত এই মহিলাকে, বনি ইসরাইলের এই মহিলাকে
তখন ফেরাউন প্রস্তাব দিল, মহিলা নাকচ করে দিয়ে বলল, ফেরাউন, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি কখনোই খাবো না। বলল, তাহলে শোনো, তোমার 7টা সন্তান আছে, একটা সন্তানও যদি খায় তাহলেও আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। মহিলা ডাক দিয়ে বলল, ফেরাউন, আমার 7টা সন্তান আছে, 7টা সন্তানই বুঝবান, আমার একটা সন্তান মাত্র কেবল বালক, 6টাই বালেক, 6টা বালেক হয়ে গেছে, একটা কেবল মাত্র বালক আছে। একটা সন্তান আমার এখন বুঝবান না, 6টা সন্তান বুঝবান আছে। তুমি যদি পারো তাদেরকে শুয়োরের গোশত খাওয়ায় দেখো, চেষ্টা করে দেখতে পারো। ফেরাউন বড় ছেলেটাকে ডাকতে বলল, হে সন্তান, তুমি কি শুয়োরের গোশত খাবা? বড় ছেলেটা ডাকতে বলল, ফেরাউন, আমার রব, আমার মালিক যেটা হারাম করেছে আমি সেটা কখনোই খাবো না। আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তে আমি তোমার সিদ্ধান্ত কখনোই মেনে নেব না। দেখেন, জালিম বাচ্চাদের সামনে দাঁড়ায়া এই ইমানদার যুবক যখন এই কথা বলল, তখন ফেরাউন বলল, দেখো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা অবশ্যই বাঁকা করতে হবে। তখন এই ছেলেটাকে মেরে ফেলে দেওয়ার জন্য ফেরাউন বলল, তাকে ধরে নিয়ে যাও, শুলের মধ্যে চড়াও, এমনে এমনে মারবা না, প্রথমে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটবা। প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, এরপরে দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, এইভাবে তার হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও সে শুয়োরের গোশত খায় নাই। পায়ের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, তারপরেও শুয়োরের গোশত খায় নাই। তার কান কেটে ফেলা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার নাক কাটা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার চোখ উঠিয়ে ফেলা হলো, শুয়োরের গোশত খায় নাই। তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হলো, শুয়োরের গোশত খায় নাই। তার হাত কাটা হলো, শুয়োরের গোশত খায় নাই। এইভাবে প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা করার পরে এই যুবক শাহাদাতের মমিন সুদা গ্রহণ করার পরও তারপরও ফেরাউনের কথায় হারাম খায় নাই। এরা অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রথম ছেলেটা শহীদ, বাকি 6 ভাই এবং মা ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো। মেজো ছেলেটার সামনে এনে বলা হলো, হে যুবক, তুমি বলো শুয়োরের গোশত কি তুমি খাবে না? তোমাকে হত্যা করব। মেজো ছেলেটা ডাকতে বলল, ফেরাউন, আমার বড় ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, অবশ্যই তুমি যদি আমাকে হত্যা করো তারপরও আমি শুয়োরের গোশত খাবো না। এই ছেলেটাকে হত্যা করার জন্য ফেরাউন বলল, তাহলে তেলের ভিতরে, কড়ার ভিতরে তেল ঢেলে আগুন জ্বালায় দাও। তেল ঢালার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন জ্বালানোর পরে তেল উত্তপ্ত হয়ে গেল। এই যুবকেরা হাত পা গুলি বেঁধে দিয়ে মায়ের চোখের সামনে এই যুবকটাকে তেলের কড়ার মতো ধীরে 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 ছেড়ে দেওয়া হলো। তার পা থেকে পোড়া মাথা পুড়ে পুড়ে ভাজি হয়ে গেল, চামড়াগুলি খসে খসে পড়ে গেল। আহা! তারপর এই যুবক শাহাদাতের অমীয় সোদা নিয়ে গেল, কিন্তু ফেরাউনের কথায় শুয়োরের গোশত খায় নাই। এই ছেলেটা মায়ের চোখের সামনে শহীদ হয়ে গেল। মা তখনও ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে। হে নারী সমাজ, দেখে যান এই মা কত ধৈর্যশীল মা, এই মা কত ইমানদার মা, এই মা কত একেবারে পাকা কালেমাওয়ালা মা। নারীরা, আপনারাও যদি এরকম পাকা কালেমাওয়ালা মা হতে পারেন তাহলে আমরা আশাবাদী আগামীর দিনে আমাদের সন্তানরা চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ খুন করবে না, জনগণের হক মারবে না, গরিবের হক মারবে না, অন্যের হক বুঝাই দিবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, সমাজে বিচার সালিশে অন্যায় বিচারও হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। হয় না, একেবারে বেশি রাত করব না, ধৈর্যের চ্যুতি করব না, বসে থাকবেন, দোয়া করে দোয়া নিয়ে যাবেন।
কারণ কত মা কবর দেশে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, কত বাবা দোয়ার প্রতীক্ষায় কবরে বসে আছে। ইমাম ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবুর রূহের মধ্যে তিনি লিখেছেন, প্রত্যেক রূহগুলি কবরের উপরে বসে বসে থাকে। আমার ছেলেটা মাহফিলে গেছে, আমার নাতিটা মাহফিলে গেছে, বুঝি আজকে আমার নাতি দোয়া করবে, আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে আজ। কিন্তু এই যুবক ঘুরে ঘুরে চলে যায়, চটপটি খায়, লটপটি খায়, বাদাম খায়, এরপরে ফুচকা খায়, এরপরে চা পান খায়, বিড়ি টিড়ি খাইয়া তারপরে চলে যায়, দোয়া করে না। কবর থেকে মা বদ্ধ করে, হা তোদের জন্যই 40টা বছর আমি রক্ত যৌবন নষ্ট করেছিলাম, আমি তোকে দুলি 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 ঘুম পাড়িয়েছিলাম। দেখবেন পাখি পাখি যখন মা হয়, পাখির যখন বাচ্চা হয়, তখন এই পাখি উড়ে 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 খাবারগুলি নিয়ে এসে বাসার ভিতরে থাকা ছোট্ট তার বাচ্চার হাঁ করে থাকে। মা দেখলে পাখির বাচ্চারা হা করে খাবার খাওয়ার জন্য মুখের ভিতরে খাবারগুলি এনে এনে বা পাখিটা প্রথমে এক বাচ্চারে খাবার দেয়, দ্বিতীয়বার ওই খাবার আনার পরে ওই বাচ্চারা না দিয়া তার দ্বিতীয় বাচ্চাটারে খাবার দেয়, তৃতীয় বাচ্চাটারে খাবার দেয়, চতুর্থ বাচ্চাটারে মা খাবার দেয়। সবাই সমানভাবে মা পাখিটা খাবার দেয়। আমাদের মা ওইভাবে আমাদেরকে খাবার খাওয়াইতো। আমাদের বাবারা ওইভাবে শীত আর গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে পরিশ্রম করে রাত জেগে জেগে রুটি রুজি করে খাবার এনে এনে আমাদেরকে খাওয়াইছে। আজকে দুনিয়া পাইলেন, দুনিয়া পাওয়ার পরে বাবা মার দোয়ার কথা ভুলে গেলেন। আপনার আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। কুকুরকে খাওয়াবেন, আদর করবেন, ও জীবন দিয়ে দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনি আদর করবেন, পালন করবেন, সাপ আসবে, সাপের সাথে সে যুদ্ধ করবে, বাঘ আসবে, বাঘের সাথে লড়াই করবে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু বিড়ালটাও বেঈমানি করবে না। আপনি গরুকে লালন পালন করবেন, ও আপনাকে দুধ দিবে, কখনো আপনাকে লাঠি মারবে না। একটা পশু পাখি বেঈমানি করে না, কিন্তু একমাত্র মানব জাতি বেঈমানি নাফরমানি করে। এ বাবা মার সাথে পর্যন্ত নাফরমানি করে। আমার বাংলাদেশে হাজার হাজার যুবক আছে বাবা মাকে গালি দেয়, বাবা মাকে কষ্ট দেয়, নীরব ভাবে বাবা মাকে নির্যাতন করে বাবা মাকে কষ্ট দেয়। হাজার 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 যুবক আছে, হাজার হাজার মুসলমান আছে। লালমনিরহাট মাহফিলে গিয়েছিলাম গতকালকের আগের দিন, গতকাল নীলফামারী করেছিলাম, তার আগের দিন লালমনিরহাটে মাহফিলে যাওয়ার পরে কাজী সাহেব ওয়াজের ফাঁকে বললেন, বক্তব্য দেওয়ার সময় বললেন, বাবারা শোনেন, আমরা হজে যাইতেছিলাম, হজ আমরা করলাম, হজে যাওয়ার সময় আমাদের গ্রুপের ভিতরে অনেক হাজি রওনা করলাম, আমাদের গ্রুপে আপন 2 ভাই একসাথে হজে রওনা করলো। জেদ্দা বন্দরে বিমান নামার পরে হঠাৎ করে 2 ভাই অন্ধ হয়ে গেল। বিষয়টা বুঝলাম না। অন্ধ হয়ে যাওয়ার পরে মুআল্লিম যিনি ছিলেন তিনি হেরেমে নিলেন, হোটেলে নিলেন, বিশ্রামাদি করার পরে ডাক্তার দেখাইলেন। ডাক্তার বলল অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে কোনো সমস্যা নাই, কিন্তু চোখে দেখে না এটা সত্য, অন্ধ হয়ে গেছে এটা সত্য, তার যে চোখে রোগ নাই এটাও সত্য। বাস্তব সুনিদান, করোনার আগে এই ঘটনা ঘটছে। আজি সাহেব বলল, আমি সেই গ্রুপের ভিতরে ছিলাম, 2 ভাই একসাথে হজে একসাথে অন্ধ হয়ে গেল। মুআল্লিম সাহেব 2 ভাইকে হজ করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করলেন। অন্ধ হয়ে গেছে, হারাম তাওয়াফ হলো, সাই হয়ে গেল, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, মিনা প্রান্তরে যাওয়া হলো, মিনা থেকে আরাফাতে যাওয়া হলো, আরাফায় যে দোয়া করলো, কিন্তু অন্ধত্ব গেল না। মুজদালিফায় আসলো, অন্ধত্ব গেল না। মুজদালিফা থেকে জমারাত, মিনা হয়ে জমারাতে শয়তানরে পাথর মারলো, অন্ধত্ব গেল না। জমারাত থেকে হেরেমে আসলো, খুদার ঘর তাওয়াফ করলো, অন্ধত্ব গেল না। আবার মিনা প্রান্তরে 2 দিন রইল, অন্ধত্ব গেল না। জমারাতে পাথর মারলো, তারপর অন্ধত্ব গেল না। হেরেমে এসে বারবার দোয়া করলো, অন্ধত্ব গেল না। হারাম শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা করলো, রাসূলের মসজিদে রিয়াজুল জান্নায় দোয়া করলো, অন্ধত্ব গেল না।
একই সাথে দুই ভাই অন্ধ হয়ে রইল। আল্লাহ রসুলের রওজা মোবারকের পাশে দাঁড়ায় সালাম দিল, জিয়ারত করলো, অন্ধত্ব তখনও গেল না। মক্কা থেকে মদিনার থেকে ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে, মদিনার ফ্লাইট যখন বিমান আকাশে উঠলো, ধীরে ধীরে তাদের চোখের আলো আফসাফ আসতে লাগলো। যখন বাংলাদেশে বিমান ফ্লাইট অবতরণ করলো, তখন তাদের চোখ ভালো হয়ে গেল। হাজিরা বলল, ব্যাপার কি, তোমরা হেরেমে নামার পরে চোখ অন্ধ হলো, হেরেম দেখতে পারল না, হজ করতে থাকতেছিলেন। ও যুবকরা, আমার চোখে দেখাই ওয়াজ তোমরা শুনে যাও। বাবা মারে কষ্ট দিও না, বাবা মারে ব্যথা দিও না। কষ্ট রাখতে পারেন ফরিদে হুজুর, বাবা মা যদি মারা যায়, হক আদায় করি নাই, অপরাধ করে ফেলছি, বাবা মারে কষ্ট দিয়ে ফেলছি, উপায় কি? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর নবী রুখসত থেকে দিয়েছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা মারা গেছে, হক আদায় করতে পারি নাই। নবী বললেন, ভয় পায় না, বাবা মার কবরে বেশি বেশি জিয়ারত করো আর তাদের জন্য দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তুমি যদি বেশি বেশি দোয়া করো আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান, ভিক্ষা করে মাকে খাওয়াবেন, তারপরেও মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। বিশ্ববিখ্যাত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যিনি হাফিজুল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আহা, এই বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিস একটা হাদিসের কিতাব লিখেছেন, সহিহ মুসলিম। সহিহ মুসলিমের একটা বাব আছে, কিতাব আছে, কিতাবু ফাযাইলু আসহাবিন নবী। এই কিতাবের ভিতরে একটা বাব আছে, পরিচ্ছেদ আছে, বাবু ফাযাইলু ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আন। হযরতে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত নিয়ে একখানা হাদিস আছে, ভাইজান আপনারা শুনে যান। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন আশিক আছে নাম ওয়াসাল কারনী, হুজুর কোনদিন আপনার কাছে সে আসে নাই, আপনার দর্শে একটা হাদিসও শুনে নাই, একটা আয়াতও শুনে নাই, আপনি তার ফজিলত বর্ণনা করলেন, নবীজি সে কেন আপনার কাছে আসে নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারনীর ঘরে একটা বৃদ্ধ মা আছে, মা অন্ধ, চোখে দেখে না। ওয়াসাল কারনীর মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই। সন্তান আর মা, মা আর সন্তান। আমার ওয়াইস কাঁধে করে মাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সে যেখানেই যায় সন্তানের মতো কাঁধে করে মাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, মাকে গোসল করায়, মার জন্য নিজে রান্না করে, মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেয়, মার চুল আশ্রয় দেয়, মার মাথায় তেল লাগায় দেয়, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মায়ের বিছনা পরিষ্কার করে দেয়, মায়ের পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে দেয়, মার জন্য বিছনা বানায় দেয়। ওয়াইস ছাড়া মার আর কেউ নাই, ওয়াইস ছাড়া মায়ের আর কেউ নাই, আর ওয়াইস ছাড়া মায়ের আর কেউ নাই। সাহাবীরা রে, মায়ের খেদমতের জন্য আমার ওয়াইস আমার কাছে আসতে পারে নাই, তবে শোনো, আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে এই খেদমত, আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আসমানে হাত বাড়াইতে দেরি হবে, আমার ওয়াইসাল কারনীর দোয়া আল্লাহর দরবার থেকে কবুল হতে দেরি হবে না। কি ভাবলে আজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, খালি শুনে চেয়ে চলে যায়। দেশের বহু সন্তান মাকে লাথি মারে, মাকে পিটায়। ভালো করে শুনে যা, আমরা এতটাই দুর্বল, এতটাই বিবেকহীন, কোন গ্রামে কেউ যদি তার বাবা মাকে কষ্ট দেয়, ওরে জুতা দিয়ে বাইরে গিয়ে গ্রাম থেকে বাদ করে দেয়। এই কথা বলেন না, জোরে বলেন, জুতা দিয়ে বাইরে গিয়ে গ্রাম থেকে তারাই দেন। শতান ওরা দেখে আমার যুবক নষ্ট হবে, আগামী আমার সন্তান নষ্ট হবে, এদেরকে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা। এগুলি করতে হবে আমাদের যেই কাজ সেই কাজ করতে হবে, যেই কাজ করলে আমাদের সন্তানরা আগামীতে নিরাপদ থাকবে সেই কাজ আমাদেরকে করতে হবে।
শুনে যাবেন বাবাজি, বুঝতে কোনো অসুবিধা নেই। আর কদ্দুর স্বরূপ নেই, সারা রাত চলবে না আমি জানি। আপনি কইছেন এটি সব নেকি হয়ে গেছে, একসাথে কর না মারহাবা। এই উম্মতের মর্যাদা কত জানেন? 70 গুণ। সুবহানাল্লাহ বাদ যে কই কত গুণ জোরে কর। হ্যাঁ একসাথে বলেন কত? আমাদের হায়াত কত? 60। বাবার বয়স কত? আমরা কত? 78 তো পাইছি। শক্ত আছে এ জাতি, টাটকা খাবার খাচ্ছে। আর আমরা এখন যা পাই ফরমালে, মাঝে মধ্যে ঢাকা চিন্তা করি আমি কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। হ্যাঁ খুব টেনশন থাকে, দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই আল্লাহ জানে। খুব শীতে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যে কি আছে আল্লাহ জানে। আমরা এখনই পরিবর্তন না হলে অনেক বড় সমস্যা দেশে। এখনই পরিবর্তন হতে হবে। হ্যাঁ এখনই পরিবর্তন হতে হবে। আমি বাস্তবতা নিরিখে কথা বলি। বাপ সৌদি আরবের 10টা বাচ্চা এক পাশে দাঁড়া করার আর আমাদের 100টা বাচ্চা এক পাশে দাঁড়া করার চেহারা দেখলেই বোঝা যাবে কোনটা কাঙ্গাল। মালয়েশিয়াতে বাচ্চাদের, চাইনিজ বাচ্চাদের এক পাশে দাঁড়া করান আর আমাদের বাচ্চাদেরকে আর এক পাশে দাঁড়া করান, দেখা যাবে কোনটা পুষ্টিহীন। কেন জানেন? খাদ্যের সংকট, খাবারের সংকট, এই ভেজাল সেই ভেজাল, এই যন্ত্রণা সেই যন্ত্রণা, এই প্রবলেম এই সমস্যা, কোনো অন্ত নেই। বাংলাদেশের প্রত্যেকটা সদর হসপিটালে যা দেখেন একবারে ভাগার হয়ে রয়েছে, ময়লা আবর্জনা, দুর্গন্ধ, ভিতরে ঢুকলে মনে হয় যে আমি নিজেই মরে যাচ্ছি। হাই হাই হাই, কোন দেশে বাস করি? আর দামি দামি হসপিটাল তো কষাই কেন, ওর ভিতরে ঢুকলে জমি বেশি দিয়ে চালায়। এই কথা বললে তো আমার চাকরি হয়ে নটে এসে আবার কোন দুজনকে ফোন দিয়ে কোন দিয়ে আমরা হিসাব দিতে পারি। আপনি আমাদের বিরুদ্ধে এত ওয়াজ করতেছেন, এই উপস্থিতি ভাইও কারে ওয়াজ শোনাবো বলেন তো? যাদের ওয়াজ শোনা দরকার তারাই ওয়াজের মজলিসে বসে না। বাপ আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, অল্প কটা কয়টা পয়সা বলা মানুষ। আপনারা ভাবেন হুজুররা 80 কোটি টাকা পয়সা ওয়াজ টাজ করবে, কয়জন সারা বাংলাদেশে গুনে গেতে দেখেন 2 থেকে 250 জন, সব মিলিয়ে ঠিক আছে না? 2 থেকে 250 জন বক্তা আপনার ব্যস্ত করে কি আবশ্যক করে? হ্যাঁ আমরা পরিশ্রম করি নি ভাই। সে শুধু ঢাকা থেকে দৌড়ে রংপুর আসা, 200 কিলোমিটার যাওয়া আসা, 400 কিলোমিটার, 24টা ঘন্টা টাইম তো আসা, বাচ্চা কাচ্চা, সন্তান, স্ত্রী, পুত্র পরিজন, কারণে সময় দেওয়া যায়। সেদিন আমার স্ত্রী ফোন দিয়ে বললো যে হা তোমার লাগে বিয়ে বসে কারণ কি? কারণ কি? তোমার হলো একটু ঘুরতে টুরতে যাবো। তা বললাম না সময় আছে, ঘোরা কালে যদি আল্লাহ বাসা হে, তুমি একটা লাড়ি লইবো, আমার একটা লাড়ি লইবো, ওই সময় ঘুরে বেড়াবো। কি খুব সান্ত্বনা তো একটা দিতে। বাচ্চারা যাওয়ার পরে ঘুম থেকে উঠে বাচ্চাকে একটু দেখে কোন রকম খাইতে একটু সময় পাই, একটু আদর টাদর করে সিমর টমর দিয়ে চিনে আসে না। ওরা চিন্তা করতে, ওরা শুধু মা চিনে। যাই হোক, আছে সুবিধা অসুবিধা বিয়ে দুনিয়া। যে কথা বলছিলাম আমি সেদিকে ফিরে চলে যাই। বন্ধু আমার, পায়ে হাত দিয়ে বলে যাবো, ভাই আমার পায়ে হাত দিয়ে বলে যাবো আপনাদেরকে, মায়ের খেদমতের জন্য ত্রুটি না হয়, বাবার সাথে যেন কখনো বেয়াদবি না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলে না। আর সারা জীবন মনে রাখবেন আমি বাস্তব থেকে বলছি, বাস্তব থেকে বলতেছি, বাস্তব থেকে আপনাদেরকে একবারে সত্য ঘটনা আপনাদেরকে শুনতেছি। কাবা দেখার নসিব হয় নাই, হেরেম দেখার নসিব হয় নাই, হজ করছে বটে কিন্তু খুদার ঘরটা দেখতে নেই। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি শরহে বুখারীর রিসালার ভিতরে তিনি একটা ঘটনা লিখছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানত করেছিলাম ফতে মক্কা হলে কামার চৌকাঠের মধ্যে দরজার মধ্যে সুমা লাগাবো। হুজুর
ফতে মক্কা হয়ে গেছে, এখন আমি কি করবো বলেন? আল্লাহর নবী বলেন, সাহাবী তোমার ঘরে মা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। যাও তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, খোদার ঘরের চৌখাটে চুমা লাগানোর হক আদায় হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহ। জীবনে মার পায়ে চুমা দিছেন? কয়জনে দিছেন? হাত বাড়ান তো। মার পায়ে চুমা দিছেন কে? 1 2 3 না, শিরক মেরেক পরে দেখতেছি। 1 2 3 4 5 6। আচ্ছা বলেন তো 7। আল্লাহু আকবার, ভাগ্যবান ব্যক্তি। 8 9 10 11 12 13, এই 13 14 জন মজলিসে আমরা আছি, মার পায়ের মধ্যে চুমা দিছি। আচ্ছা বলেন তো আমাদের পায়ের মধ্যে মা কতবার চুমা দিচ্ছে? ইস, আল্লাহু আকবার। হ্যাঁ, কতবার চুমা দিছে? ছোট্ট কচি পাটা ধরে ধরে মা চুমা দিছে আর আদর করছে আমাদের। হ্যাঁ, অকাদাই করতে পারবেন জীবনে? ঘাসি উঠান পারেন না, পারেন নাই। আপনি বাবার কাঁধের উপরে চড়ে কত কাল আপনি ঘুরেছেন, আপনি বাবার বিরুদ্ধে করলে লাঠিটা হতে পারলেন। কালেমা পণ্য বলা জাতি আমরা কালেমা নিতে পারি নাই, কোরআন পণ্য বলা জাতি কোরআন নিতে পারি নাই। অথচ যারা কালেমা নিল না, কোরআন নিল না, তাদের আদর্শ দেখলে আপনার গা হিম হয়ে উঠবে। আমি ওয়াজ কাকে শোনা? মানে আমরা শ্রেষ্ঠ জাত, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। আহা, বড় আদর করে আল্লাহ বানিয়েছেন, বড় পছন্দ করে আল্লাহ বানিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। মানুষই আমরা পৃথিবীতে কি কাজ করতে পেরেছি বলেন? কিছু করতে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আলোচনার এইদিকে লম্বা বাড়াবো না। ভাইজান, আমার কথা যদি আপনারা বুঝে না বলে পরিণত করবেন, বাবা আমার বন্ধুরে, মা বোনেরা শুনে যান। দ্বিতীয় ছেলেটা শহীদ, 3 নম্বর ছেলেটাকে ডাকা হলো, যুবক বলো তো তুমি কি শুয়োরের গোশত খাবে? যুবক ডাকতে বলল, ফেরাউন তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক সবল, তুমি দুর্বল। ফেরাউন দুর্বলের হুকুম মানিয়া আমি মহাশক্তিশালী রবের হুকুম অমান্য করব না, আমার জীবন চলে যাবে। দুর্বলের হুকুম আমি কখনোই মানব না। একসাথে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। পীরগঞ্জবাসী, দোয়া না করে একটা লোক যাবেন না, দোয়া করে যান। আমি আপনার কাছ থেকে একটা টাকাও পকেট থেকে উঠিয়ে নিব না। বাবা মা, দোয়া ছাড়া যাবেন না, দোয়া ছাড়া যাবেন না, তাহলে মায়ের সাথে নাফরমানি হবে। দোয়া ছাড়া যাবেন না, বাবার সাথে নাফরমানি হবে। দোয়া ছাড়া যাবেন না, দাদা দাদির সাথে নাফরমানি হবে। দোয়া করে যান, একটু সবার সাথে হাত বাড়িয়ে দোয়া করে যান। মুসলমানদের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ। এই জন্য একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো।
জামাতে জিকির হিয়া হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। যেই মজলিসে আল্লাহর জিকির হয় এটা বেহেশতের বাগান হয়ে যায়। একা একা দোয়া করার চাইতে জামাতে দোয়া করা ভালো। মুসলমানের জামাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ। জামাতবিহীন যে কাজ হয় এটা বরকত শূন্য থাকে, এমন নিয়ামত থাকে না। এই জন্য জামাতবদ্ধভাবে দোয়া করা, জিকির করা, নামাজ পড়া এইগুলি অনেক বড় দামি জামাতের কাজ, মুসলমানদের পছন্দ। 3 নম্বর ছেলেটা যখন বলল ফেরাউন তুমি দুর্বল, আমার রব সবল, তখন ফেরাউন ডাক দেখায়, দেখছো তার খোদা বলে সবল, আজকে দেখাবো তাকে সবল আর দুর্বল কাকে। আরে এর শাস্তিটা আরো ভয়াবহ হবে। এই ছেলেটার হাত পা বাঁধা হলো, হাত পা বাঁধিয়া ছুরি দিয়ে তার চেহারার চামড়াগুলি উঠানো হলো। তিলে 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 কেটে কেটে চেহারার থেকে চামড়া সারানো হলো। গরুর চামড়া, গরু জবাই দেওয়ার পরে আমরা যেইভাবে চামড়াগুলি ছিঁড়াই, পোড়া শরীর থেকে তার চামড়া সেইভাবে আলাদা করা হলো। চামড়া আলাদা করে তার শরীরে লবণ এবং ঝাল লাগিয়ে দেওয়া হলো। সাফাত করতেছিল যুবক, তারপরেও ফেরাউনের কাছে মাথা নত করে নাই। কারণ যেই মাথা খোদার সামনে নত হয়, ওই মাথা অন্য কারো সামনে নত হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? পীরগঞ্জবাসী এই যুবকটা শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে বাকি 3 ভাইকে এইভাবে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় শাস্তি দিয়ে হত্যা করা হলো। শেষ সময় ছোট্ট বালক যেটা ছিল 6 বছর বয়স হবে, ফেরাউন বলল, হে মহিলা, তোমার চোখের সামনে তোমার 6টা সন্তানকে হত্যা করেছি, বিন্দু মাত্র তুমি চোখের পানি ফেলো নাই। তখন মহিলা মুস্কি হাসি দিয়ে বলল, ফেরাউন তুমি আমার ছেলেদেরকে হত্যা করো নাই, বরং তাদেরকে তুমি জান্নাতে পাঠিয়ে দিয়েছ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা। জিন্দা তুমি বুঝো না, তারা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না, তারা জিন্দা। আল্লামা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরার ভিতরে একটা ঘটনা তিনি লিপিবদ্ধ করেন। নবীজি মদিনার পাহাড়ি রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম দিল? আপনি সালামের জবাব দিলেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। সাহাবীরা রে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার চাচাতো ভাই জাফর, যিনি মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিল, আমার জাইদ মুতার প্রান্তরে শহীদ হয়েছিল। 2 লক্ষ রোমান সৈন্য কাফেরদের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল। আপনি গা শিহরে ওঠার মতো তাদের ইমানি জজবার কথা যদি আপনি শুনেন, ও মুসলমান, তাহলে বুঝবেন তারা কেমন মুসলমান ছিল। মাত্র 3000 মুজাহিদ নিয়ে সেই দিন 2 লক্ষ কাফিরের বিরুদ্ধে সাহাবীরা জিহাদ করেছিলেন। মৃত্যুর ভয় তাদের কলিজার ভিতরে ছিল না। শাহাদাতের অসীম লিপ্সা নিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আহা, প্রথমে জায়েদ শহীদ হয়ে গেল, এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু আসলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত জাফর কালেমার পতাকা ধরে কাফেরদের ভিড়ের মধ্যে তিনি জিহাদ করতে লাগলেন। হযরত জাফর জিহাদ করতে করতে জাফরের সাথে তারা পারতেছিল না, কিন্তু অনেক কাফেররা তাকে ঘিরে ধরে যখন তার সাথে পারতেছিল না, জাফরের কালেমার পতাকা নিয়ে ছিনিয়ে নেওয়ার জন্য কাফেররা তার ডান হাতের বরাবরে আঘাত করলো। ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সাইয়েদনা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে কালেমার পতাকা চেপে ধরলেন। হযরত জাফর
কালেমার পতাকা পড়তে দেবেন না জমিনেতে, কারণ এই পতাকা রাসূল তার হাতে দিয়েছেন। হযরত জাফরের বাম হাত কেটে ফেলে দেওয়া হলো। হযরত জাফর কালেমার পতাকা তখন পড়তে দিতে চান না, উনি বুকের উপরে কালেমার পতাকা চাপ দিয়ে ধরে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিলেন। হযরত জাফরকে বর্ষার আঘাত করতেছিল। হযরত জাফর জমিনের মধ্যে বসে থেকে বুকের উপরে কালেমার পতাকা নিয়ে কামড় দিয়ে চেপে ধরে রেখেছিলেন, তারপরও পতাকা জমিনে পড়তে দেন নাই। এই দৃশ্যখানা ঈমানি জজবা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফরের দুই হাতের পরিবর্তে আমার রব তাকে দুইটা পাখা বানিয়ে দিয়েছে। আমার জাফরের জন্য আল্লাহ এত বড় ইজাজত দিয়েছে, 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আমার জাফর মদিনার রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়েছে রে সাহাবীরা। আমি আমার জাফরের সালাম শুনে সালামের জবাব আজকে দিয়েছি, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এজন্য যারা শহীদ হয়ে যায়, তোমরা অনুধাবন করো না যে তারা জিন্দা। একসাথে বলা যাবে মারহাবা। কষ্ট হচ্ছে? ওয়াজ শেষের পথে নিয়ে আসতেছি, খুব মনোযোগ দেন। তখন এই ছোট্ট বালক ফেরাউন বলতেছে, ও নারী, তোমার চোখের সামনে 6টা সন্তান আজকে আমি শেষ করে ফেলেছি, তুমি আর তোমার এই ছোট্ট বাচ্চাটা বাকি আছে। শোনো, তোমার বাচ্চাটাও যদি একটা টুকরাও শুয়োরের গোশত খায়, তা আমি তোমাকে আর তোমার এই কলিজার টুকরা ছেলেটাকে ছেড়ে দেব। ভালো করে শুনো, ফেরাউন টোপ মারছে। মহিলা বলল, দেখো ফেরাউন, আমার তো ছোট্ট বাচ্চা, তো তাকে বুঝাইতে তো আমাকে একটু সময় লাগবে, তা আমাকে একটা প্রকোষ্ঠে পাঠাও, একটা ঘরের ভিতরে দিয়ে দাও, যাতে আমি নির্জনে তাকে কিছু কথা বলতে পারি। মহিলা চালাক, পাক্কাই মানবে। আর আমাদের দেশের বেটি ফুচকা খাওয়া বেটি, ফুচকা খাওয়া বেটি। পীরগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, এই মহিলা বাচ্চাটাকে নিয়ে একটা প্রকোষ্ঠের ভিতরে রুমের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বাচ্চাটাকে বলল, সন্তান কলিজার টুকরো আমার ছেলেরে, তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ হয়ে গেছে। বেটারে, তুমি আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান। আমি আমার সব সন্তানদেরকে 2 বছর করে দুগ্ধ পান করিয়েছিলাম, তুমি আমার একেবারে শেষ সন্তান ছেলেরে। তুমি জন্ম নেওয়ার পরে পুষ্টিহীন ছিলে, দুর্বল ছিলে। আমি মা তোমার পুষ্টি হওয়ার জন্য, সবলতার জন্য আমি মা তোমাকে 4 বছর দুধ পান করিয়েছি। বেটারে, বাকি 6টা সন্তান থেকে তোমার প্রতি আমার হক বেশি। ছেলে আমার, তোমার ভাইরা জান্নাতে চলে গেছে, হাসরের ময়দানে তোমার ভাই আর তুমিও দাঁড়াইবা। তোমার 6টা ভাই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। ছেলেরে, এখন তুমি কি চাও বেটা আমার? তুমি কি ভাইদের সাথে জান্নাতে যাবা না আলাদা জাহান্নামে চলে যাবা? কলিজার টুকরোরে, আমি মা হয়ে বলতেছি, 6টা ভাই যেইভাবে শহীদ হয়ে গেছে, বেটারে, মাকে যদি মা মেনে থাকো তাহলে তুমি ওইভাবে শহীদ হয়ে যাও। ভাইদের সাথে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচেও যেন তোমার জায়গা বরাদ্দ হয়। তখন এই ছোট্ট বালকটা ডাক দেখে, মা, ও মা, আমি তো ভয় পাইতেছিলাম, তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাইতে নাকি অনুরোধ করো মা?
মারে আমি ভয় পাইছিলাম তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবারে মা, এখন দেখি না মা তুমি আমাকে জান্নাতের দিকে ডাকতেছো রে মা। শুনে রাখো আমার ভাইরা যে জান্নাতে চলে গেছে, তোমার এই কলিজার টুকরা ছেলেটাও জান্নাতে যেতে চায়। আমি ফেরাউনের কাছে মাথা নত করব না। মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে চুমু খাইলেন, আদর করলেন। চলো বেটা, শাহাদাতের দিকে আমরা চলে যাই। এই জন্য দেখেন ফিলিস্তিনি নারীদের বাচ্চা শহীদ হয়ে যায়, তারপরেও জালিমের সামনে মাথা নত করে না। তাদের স্বামী শহীদ হয়, মাথা নত করে না। বাবা শহীদ হয়, মাথা নত করে না। ভাই শহীদ হয়, মাথা নত করে না। আর কথা কর না কেন, ঠিক কিনা? পাক্কা মুসলমান, আমি তো হুস্কা হুস্কা চটপটি খা। সরে যান পীরগঞ্জবাসী। মহিলা সন্তানটাকে নিয়ে ফেরাউনের সামনে দিয়ে বলল, ফেরাউন আমি আমার বাচ্চাটারে বুঝাইছি, এবার তোমার দায়িত্ব দেখো খাওয়াইতে পারো কিনা। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের তাকে ভালো করে বুঝি, ভালো করে বুঝি। আপনাদেরকে নিয়ে ইফতারিতে বসলাম, সবাই রোজা। ইফতারিতে বসার সময় আমি বললাম, ভাই সাহেব আপনাদের জন্য বিরিয়ানি রান্না করছি, কিন্তু শুয়োরের গোশত দিয়ে কালা বোনা বিরিয়ানি খাবেন? একসাথে বলে কেন? তখন হারাম খাইয়া হারাম দিয়ে ইফতার করলে রোজা হবে, হারাম দিয়ে সেহরি করলে রোজা হবে। এখন আপনাদেরকে নিয়ে আমি হজে গেছি, হজে যাওয়ার পরে প্রথমে ফ্লাই করে নামলাম, চিন্তা করলাম আপনারা খান। তো শুয়োরের গোশত দিয়ে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করে প্রথমে নিয়ে হোটেলে খাওয়া বললাম, আপনারা খান, যে শুয়োরের গোশত আমরা একটু করে হারামে যাব, কাবা শরীফ তওয়াফ করে খাবেন। কারণ কি? এই হারাম খাইয়া হারামে কাবা শরীফে গেলে যতই কাবা তওয়াফ করি তওয়াফ করতো না, কারণ হারাম। আচ্ছা বলেন তো, যারা রাষ্ট্রের টাকা চুরি করে যৌবনের হক মেরে দিয়ে, ভাইয়ের হক মেরে দিয়ে, বোনের হক মেরে দিয়ে, প্রতিবেশীর হক মেরে দিয়ে, আত্মীয় স্বজনের পয়সা মেরে দিয়ে, দোকানে এবং ওই বাকি বট্টা রেখে দিয়ে, ওই দোকানদারের টাকা মেরে দিয়ে, জনগণের টাকা মেরে দিয়ে, সাধারণ গরিবের টাকা মেরে দিয়ে, আত্মীয় স্বজনের অর্থ মেরে দিয়ে, যারা ওই টাকা দিয়ে হজে চলে যাইয়া ওই টাকা আপনার ওই উটের গোশত কিনে খাইয়া যারা খোদার ঘর তওয়াফ করে, তাদের হজের কি হবে? ওয়াজ বুঝে যান, ওয়াজ বুঝে যান। তাহলে হিসাব করে দেখেন বাংলাদেশে বহু হাজি হজই হয় না। গত বছর আগের বছর হজে যাবো, তো আমাদের গ্রুপে এক লোক হজে যাবে, সরকারি চাকরি করে বাংলাদেশে, ঢাকা 4টে বাড়ি আছে। হ্যাঁ আপনি 4টে বাড়ি দেখেনি নেই আপনি। আমি বসে রয়েছি বসুন্ধরা, আমি তো হাউজিং এর ইমাম, বসুন্ধরা মোহতামিম সব আমার সামনে বসা, বসুন্ধরা মানুষ তো খুব বুজুর্গ মানুষ, ভালো লোক, অত্যন্ত আমলি মানুষ। তো হুজুরে আমার সামনে বসা, আমি দুজনে বসে বসে চা খাচ্ছি, গল্প গুজব করতেছি। তো এমন সময় এক ভদ্রলোক আসছে, 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে। কত কোটি বাপ, জীবনে আমি কোনোদিন দেখিও, ঠিক আছে না, জীবনে দেখিও নেই 60 কোটি টাকা। বাপটি বাপ, কত টাকা! তো 60 কোটি টাকা দেশে জমি কিনবে। শোনেন, তার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখলে মনে হচ্ছে পাক্কা বুজুর্গ আলী চাল্লাহ। হ্যাঁ, তো মোহতামিম সব চা খাচ্ছে, ভদ্র মানুষ সব চা খাচ্ছে, আমি বসে চা খাচ্ছিস না আমার। আমি বলে হাউজিং এর ক্ষতি পালন হচ্ছে বসুন্ধরা মাদ্রাসার মতো। তো যাই দুইজনে গল্প গুজব করতেছি, দেশের হালাকি কথা বলতেছি, হুজুর কেমন আছে, তারপরে কেমন কথাবার্তা বলতেছি। তো বাইনা টাইনা করার পরে যিনি বাইনা করছেন জমির ব্যবসা করে, বললো যে হুজুর ওনারে চিনছেন? আল্লাহ বললাম 60 কোটি টাকার বাইনা করে, বাইনা করে লোকটা কি করে? হুজুর ঢাকা দক্ষিণে কুয়াশার ইঞ্জিনিয়ার। বুঝে কুয়াশার? আমি বললাম বেতন করি?
50, 60, 70 সব মিলে 1 লাখ টাকা পায়। আমি বছরে কত? 12 লাখ হবে। খরচ কত? ধরেন 6 লাখ। আমার বাকি থাকে কত? বলে 6 লাখ। তো 6 লাখ করে যদি বছরে হয় তাহলে কত বছরে 60 কোটি টাকা হবে? সে চাকরি করতে হবে, তার পোলার চাকরি করতে হবে, নাতির চাকরি করতে হবে, পুতির চাকরি করতে হবে, তার বাপেরও চাকরি করতে হবে, দাদারও চাকরি করতে হবে, তাও 60 কোটি। আপনি এত টাকা কই পাইল? হুজুর বুঝেন না, সব টেবিল নিতে। আচ্ছা বলেন তো, যে সাধারণ মানুষের টাকাটা মারলো, অন্যায় করলো, তার মাথার টুপির কি হালত হবে? তার ওই পাঞ্জাবের কি